হতে পারি আমরা, কিন্তু নবীর কথা সারা রাত, নবীর সিরাত নিয়ে সুন্নাত নিয়ে কথা শুনতে রাজি, কিন্তু নবীর হাদিস এবং নবীজির কাজকর্ম বাইরামা, নবীজির পথ দেখানো সিরাতুল মুস্তাকিম এই রাস্তায় আমরা চলার মতো সাহস রাখি না। কথা কয় না, নবীর রাস্তায় আমরা চলতে চাই না, সাহাবায়ে কেরামের রাস্তায় আমরা চলতে চাই না। সাহাবায়ে কেরামের কথা শুনতে রাজি, নবীর কথা শুনতে রাজি, বলতে যে হুজুর সারা রাত নবীজির সিরাত সম্পর্কে কথা বলেন, শুনতে রাজি, কিন্তু নবীজির সুন্নাত মোতাবেক আমল করতে আমরা রাজি না। কথা কন না বন্ধুরা আমার, এই জন্য আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে এই দুনিয়াতে ভাইরামান এমন কোন কষ্ট নাই যে করেন নাই আমার আপনার জন্য। আমার আপনার জন্য ভাইরামান এমন একটা রাস্তা বাতলে দিয়ে গেলেন, যেই রাস্তায় হাঁটলেই মানুষ জান্নাতি, যেই রাস্তায় উঠলেই নারী পুরুষ জান্নাতি। মারহাবা কর, সেই রাস্তায় আমরা উঠতে চাই। রাস্তাটা কি? রাস্তাটা হলো আল কাইয়িস মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার বলে, মৃত্যুর পরে জান্নাতে ব্যক্তি কিছু মান সামানা গচ্ছিত রাখবে। মৃত্যুর ভয় যার সিনার মধ্যে আসে, ওই ব্যক্তির দ্বারা কখনো গুনার কাজটা করা সম্ভব না। কথা কর না বন্ধুরা আমার, এই জন্য রাস্তাটা হলো একটাই, কোন বক্তার বক্তৃতা শোনা লাগবে না। মৃত্যু নামক বক্তার কথা যদি আপনারা হরহামেশা সিনার মধ্যে জপতে পারেন, আল্লাহ পাক এই রাস্তার কারণে, এই মউত নামক জিনিসটা ভাবার কারণে, বাইরে আমার আমি তো গত কয়েকদিন মৃত্যু সম্পর্কে কথা বলেছি আপনাদের। এই যে সিরাজপুর ওই মাদ্রাসার মধ্যে, আমি এখান থেকে হয়তো 2-3 কিলোমিটার দূর হবে, ওখানে আমি অনেক কথাই বলেছি মৃত্যু সম্পর্কে। এই জন্য আমি আজকেও মৃত্যু সম্পর্কে কি বলবো আমি জানি না, তবে আমার মূল পয়েন্ট আসতেছে নবীর সুন্নতের উপর কিছু কথা বলা, যেহেতু সামনে আমাদের মাহে রমজান মাস। কথা কর না বন্ধুরা আমার, আমি নবীর কথা শুনতে রাজি, কিন্তু নবীর কথা মানতে রাজি না। এই জন্য 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বরকে দুনিয়ার মুখে কান্দন করাইছি, আর আমরা দুনিয়ার ভিতরে আমার নবীকে আমরা আর কাঁদাইতে চাই না। বন্ধুরা আমার, এই প্রতিজ্ঞা করে আমাদের সামনে চলতে হবে যে মাত্র সাধারণ আমি আপনি হায়াত পাইবে মাত্র কয়েকদিন, 60-70 বছর হায়াত পাবো। হায়াতের পরে আগামী বরজখে যাবো, কবরের জিন্দেগিতে যাবো। আমার নবীকে আমরা কাঁদাইছি, আর আমরা প্রতিজ্ঞা করব এখন থেকে আমার আপনার পয়গম্বরকে আর কাঁদাবো না। একটু জোরে কর মারহাবা। মুসলমান ভাইরা, দাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে আসে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আমার, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে ভাইরা আমার, আমি আপনি একই প্ল্যাটফর্মের মধ্যে উঠবো, একই প্ল্যাটফর্মের মধ্যে আমি আপনি দাঁড়ায় যাবো। কিন্তু ভাইরা আমার, দাঁড়ায় যাবো বটে, আমার আপনার কোনো পোশাক পাতি থাকবে না, আমরা ল্যাংটা হয়ে উঠবো কিয়ামতের ময়দানে। একটু জোরে কর সুবহানাল্লাহ। ল্যাংটা হয়ে উঠবো। হাম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে যে সময় মানুষ সব অতিথি হবে, একই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াবে, সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। সি সি সি, ইয়া রাসূলুল্লাহ, লজ্জার কথা। কি ব্যাপার, মাইকালা কই, একটু সাউন্ডটা কমাও না ভাই। আমি আওয়াজ করতেছিলাম সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। সি সি, লজ্জার কথা। আমার আপনার পয়গম্বর বলেন, আয়েশা, সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, যেই দিন কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমার আপনার ঘরের ভিতরে যদি আগুন ধরে, আমি আপনার ঘরের মধ্যে আগুন, টাকা পয়সা পুড়ে যাচ্ছে, জমি জমার দলিল আদিল্লা পুড়ে যাচ্ছে, এমনকি আপনার আমার শিশু সন্তান পর্যন্ত ঘরের মধ্যে বাইরে আমার পুড়ে যাইতেছে। এমন সময় আপনার পাড়া প্রতিবেশী সলিমুদ্দের বেটা কলিমুদ্দি আইসা যদি বলে, ঘরে আগুন লাগছে, তাই কি হয়েছে, তুই আমার সাথে একটু 5 মিনিট গল্প কর। গল্প করার সময় আছে? কথা কর না কেন? সে তার ঘরের মধ্যে আগুন লাগা গেছে, সে ঘরের ভিতরে আগুন নিভাবে কেমনে,
এই প্রস্তুতি সে এই ফর্মুলা সে গ্রহণ করবে। কথা কন না কেন? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আপনার অন্তরের ভিতরে ভাইরা আমার আগুন ধরে যাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি আপনার ছোটাছুটি করতে থাকবো। বন্ধুরা আমার, সেই দিন কিন্তু আমার আপনাকে বাঁচানোর জন্য 3 কিসমের মানুষ ওই দিন কিয়ামতের ময়দানে সুপারিশ করতে থাকবে। মারহাবা কর। হাদিসের মধ্যে আসছে ইসফুল আম্বিয়া, 2 নম্বর হলো সুম্মাল উলামা, 3 নম্বর হলো সুম্মা শুহাদা। বন্ধুরা আমার, প্রথম নাম্বার হলো নবী কেরামরা। আমি আপনার যেই দিন বিপদের মধ্যে পড়ে যাব, যেই দিন আমার আপনার অন্তরের মধ্যে আগুন লেগে যাবে, সেই দিন হাসরের ময়দানে আমার আপনার পয়গম্বর ছাড়া আমাকে আপনাকে বাঁচাইতে কেউ আসবে না। দুনিয়ার কোন নেতা নেত্রীর কোনো খবর থাকবে না, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের খবর থাকবে না, দুনিয়ার কোন রাজা বাদশার খবর থাকবে না। সেই দিন খবর থাকবে 2 নাম্বার হলো সুম্মাল উলামা, 2 নাম্বার হলো আলেম সমাজরা। বন্ধুরা আমার শোনেন, 2 নাম্বার এই যে করমদাই মাদ্রাসা, আমি বক্তৃতা শুরু করার আগে একটা ছেলের মাথার মধ্যে যে পাগড়ি ফেসায় দিলা, এই হামেশা আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। একটু দূরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার শুনলাম, খবরদার এই হামের শব্দকে কখনো ভাইরা আমার গালমন্দ করবেন না। কেন গালমন্দ করবেন? নাইবে নবীরা, নবী দুনিয়ায় নাই। নবী বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী একদিন থাকবো না, কিন্তু আমার একদল ওয়ারিস থাকবে, নাইবে নবী থাকবে। এই নাইবে নবীর দিকে তাকানো যে কথা, আমি নবীর দিকে তাকানো ওই কথা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার মাদ্রাসার ছাত্রদেরকে কখনো অবহেলা করবেন না, তিরস্কারি করবেন না, গালমন্দ করবেন না, এবং এই ছাত্রদেরকে যারা পড়ায় তাদেরকে কখনো গালিগালাজ করবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। বন্ধুরা আমার, যদিও একটা মাদ্রাসা হতে পারে, কিন্তু এই মাদ্রাসাটা হলো ভাইরা আমার ইলমের শহর। এই মাদ্রাসাটা হলো ফুল, আর এই মাদ্রাসারে হলো ফুল। এই ফুলের মধুহরণকারী মৌমাছির মতো এই ছাত্রগুলা। বন্ধুরা আমার শোনেন, আর এই ছাত্রদেরকে যারা পড়ায় তারা হলো ইলমে দ্বীন। একটু জোরে কন্যা মারহাবা। খবরদার ছাত্রদেরকে ধমক দিবেন না, আলেমদের সাথে বাইরে আমার ধমক দিয়ে কথা বলবেন না। বন্ধুরা আমার শোনেন, আমি 2 নাম্বার কথা বলেছিলাম, হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আমার আপনার অন্তরের মধ্যে আগুন লেগে যাবে রে। ওই দিন আমাকে আপনাকে বাঁচানোর জন্য এই করমদার মাদ্রাসার ছাত্ররা আগাইয়া আসবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার মতো মুরব্বীরা ডাকতে বলবো, করমজাই মাদ্রাসার ছাত্রদের শোন, তোরাই তো বলেছিলি এ ছাত্ররা আমাকে কি চিনিস নাই? না, আপনাকে চিনি নাই। এ মুরব্বী, আপনি আবার কবে থেকে আমাকে ছিলেন? বলে শোন, তুই করমজাই মাদ্রাসার মধ্যে 2025 সালে 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারে ওই যে সাইফি ছাত্র মাথার মধ্যে টুকি পাগড়ি পেঁচায় নিয়েছিল, আমরা তো সামনে বসে বসে আমরা দেখেছিলাম, অপর দিকে তাকে আসছিলাম। হাবেশ সাহেব, তোকে আমরা চিনেছি, তোর মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছিলাম, 1,000 টাকা দিয়েছিলাম, 2,000 টাকা দিয়েছিলাম। আমি কি 500 টাকা পর্যন্ত দিয়েছিলাম, 100 টাকা পর্যন্ত দিয়েছিলাম। শুধু নয়, 10টা টাকা পর্যন্ত এই করমজাই মাদ্রাসার জন্য দিয়ে আমি শরীক থাকছিলাম। হাবেশ সাহেব, তোরাই তো হাসরের দুনিয়ার ভিতরে বলেছিলি 3 কিসমের মানুষ কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে, তোদের কথা মিথ্যা হতে পারে না। এ হাবেশ সাহেব, দেখ যে আমার আমলনামা, আমার হাতের মধ্যে আমলনামা আছে, এই আমলনামা নিয়ে আমি জাহান্নামের দিকে যাইতেছি, তোরা একটু বাঁচা আমারে। হাবেশ সাহেব বলবে, মুরব্বী, আপনি আমাদের গ্রামের সলিমুদ্দিন বেটা কলিমুদ্দিন, আপনার বাড়িতে লজিং থাকছি, আপনার 10টা টাকা দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করছি। ও মুরব্বী, আমি আপনাকে
চিনেছে, আপনি একটু দাঁড়ান। তখন ডাকতে বলবে আল্লাহ, এই মুরব্বী আমাকে কোরআন পড়ার জন্য অনেক সাহায্য সহযোগিতা করেছিল। বন্ধুরা আমার শোনেন, সেই সময় হাবিব সাহেব ডাকতে বলবে আল্লাহ, এই মুরব্বীকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি হিসেবে ঘোষণা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি হাবিব সাহেব জান্নাতে প্রবেশ করব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা করে লাভ হয় নাই, মাদ্রাসা করে লাভ হয়েছে। তার কারণ হলো এই মাদ্রাসায় যতদিন ইলমের দ্বীন অর্জন করতে থাকবে ছাত্ররা, বন্ধুরা আমার শোনেন, আপনি যদি 10টা টাকা দিয়ে কবরের জিন্দেগিতে চলে যান, আপনি যদি মারা যান, আপনার কবরে এই প্রত্যেকদিন 10টা টাকার সওয়াব আপনার কবরে আমলনামা হিসাবে পৌঁছাইতে থাকবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।